আমরা যখন ঘাটশিলায় বেড়াতে এসেছিলাম তো ওখানে এসে রথমোহনাতে এসেছিলাম। তো ওখানে দেখো রথমোহনা রিসর্ট রয়েছে, এই রিসর্টটা আমরা পেলাম এবং রিসর্টের মধ্যে আমরা সকালবেলায় মানে ব্রেকফাস্ট করবার জন্য ঢুকেছিলাম। দেখো রিসর্টটা কি সুন্দর সাজানো গোছানো রিসর্ট। তোমরা যদি কখনো ঘাটশিলায় যাও এই রথমোহনা রিসর্টটা থাকতে পারে, একদম সুবর্ণরেখা নদীর তীরেই হচ্ছে রিসর্টটা। প্রথমে ঢুকেই কত গোলাপ ফুল দেখতে পেলে, আর এইটা হচ্ছে বাদামের গাছ, বাদাম প্রচুর বাদাম হয়ে রয়েছে। আমি অবশ্য এখানে রিসর্টেরই একটা ভাইকে জিজ্ঞেস করলাম যে এটা কী ফল, বললো বাদাম। দেখেছো বাদামগুলো কত বড় বড় হয়েছে না, কি সুন্দর দেখো। আর আজকে ওয়েদারটা এই দেখো, রিসর্টটা কি সুন্দর সাজানো গোছানো রিসর্ট, জানো না। আগে যদি আমরা জানতাম তাহলে আমরা এই রিসর্টটাতেই থাকতাম। তো এবার জেনে গেলাম, এরপরে গেলে যাব। তোমরাও যদি যাও কখনো ঘাটশিলায় তো এই রিসর্টটা থাকতে পারো। কি সুন্দর দেখো রিসর্টটা, পুরো সাজানো গোছানো রিসর্ট। আর রিসর্ট এখন পরিচর্যার কাজ চলছে, এই যে এরা পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা ঠিক না, 9:30 মতো বাজে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী, আর এইগুলো হচ্ছে এক একটা করে ছোট ছোট কটেজের বারান্দা থেকে সুবর্ণরেখা নদীকে মানে নদীটা পুরো দেখা যায়। আর এখানে রয়েছে বাচ্চাদের একটা পার্ক মতো আর কি, দোলনা রয়েছে, অনেক কিছুই রয়েছে বাচ্চাদের আনন্দ করার জন্য। কারণ বাচ্চাদের তো আনন্দ করার জায়গা না দিলে ওরা ভালোবাসবে না বলো, তাই ওদের জন্যও কি সুন্দর জায়গা তৈরি করে রেখেছে দেখো। আর এখানে একটা বড়দের দোলনাও রয়েছে, আমরা কিছুক্ষণ এই দোলনায় বসেছিলাম। আর এই দেখো এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, ওই যে দোতলার বাড়িটা দেখতে পেলে ওটাও রেস্টুরেন্ট। আর এগুলো ছোট ছোট কটেজ মতো করা, মানে এখানে বসে তুমি খাওয়া দাওয়া করতে পারবে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী, এত ভালো লেগেছিল না। আর ওই দূরে দেখা যাচ্ছে কপার মাইন, ওই ব্রিজের ওপারটা হচ্ছে কপার মাইন। আর নদীর জল